হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো আমি নিয়ে এসেছি কচুর লতি। তা কচুর লতিগুলো সত্যি কথা বলতে গেলে খুবই নরম ছিল, মানে কচি ছিল একদমই। বেশি কিন্তু বাড়তি হয়নি, মোটা হয়নি, একদম পাতলা পাতলা ছিল। তাও আমি কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম গরম জল দিয়ে। দেখে চোখ ভাপানোতেই কিন্তু কচুর লতিটা একদম নরম হয়ে গেছিলো। তাই কিন্তু আমাকে খুব সাবধানে এটা রান্না করতে হবে। আর চিংড়ি মাছ ঘরে বড় বড় ছিল, মানে গলদা চিংড়ি ছিল, সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম পিস পিস করে। তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা রান্না বসিয়ে দেবো, মানে ভাজতে বসিয়ে দেবো। আর এখানে দেখো আমি কিন্তু তেল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি সব কিছু দিয়ে কিন্তু লতিটাকে ভালো করে মেখে নেব হালকা হাতে। আর এখানে দেখো চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এখানে দেখো আমি কিন্তু সব কিছু তোমাদের যেগুলো যেগুলো বললাম সব কিছু কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা বলবে আমাকে তোমরা কচুরলতি কীভাবে বানাও, আমি তো এইভাবেই বানাই। যাই হোক, এখানে দেখো আমি কিন্তু সেই পুরনো কালো কড়াইটা নিয়ে নিয়েছি, যেই কড়াইটা কিন্তু আমারও ভিডিওতে আনতে ভালো লাগে না। তবে হ্যাঁ, কেন নিয়েছি, এই কড়াইটাতে কিন্তু লেগে যায় না, খাবার খুব ভালোভাবে রান্না করা যায়, তাই কিন্তু আমি নিয়েছি। আর আজকে কিন্তু আমি কচুরলতিটা হাতে বেশি খুন্তি দিতে পারবো না, হালকা হালকা করে করতে হবে। তাই কিন্তু আমাকে ওই কড়াইটা নিতে হয়েছে, ওটা দিয়ে যাতে আমি নিজে পাল্টি করে দিতে পারি ধরে, তার জন্য। আর এইখানে দেখো চিংড়ি মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর চিংড়ি মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি আলগা হাতে একদম কচুরলতিটাকে মেখে নিয়েছিলাম সব কিছু দিয়ে, তোমাদেরকে তো সবই দেখিয়েছি। আর তারপরে কিন্তু চিংড়ি মাছটা ভাজার পরে আমি এর মধ্যে কচুরলতিটা অ্যাড করে দিলাম। আমি কিন্তু একটু কালো জিরাও সম্বাদ দিয়েছিলাম আর শুকনো লঙ্কাও সম্বাদ দিয়েছিলাম, যেটা কিনা আমি স্কিপ করে গেছি, আমি কিন্তু সেটা বলতে পারিনি আর কি। আর এইখানে দেখো, এখানে কিন্তু আমি কচুরলতিটাকে এর সাথে আলগা আলগা করে একদম আস্তে আস্তে করে কিন্তু মিক্স করব। কারণ বললাম তোমাদেরকে প্রথমেই যে কচুরলতিটা খুবই নরম ছিল। এটা কিন্তু পুরো নালে কচুর শাক হয়ে যাবে যদি আমি বেশি জোরে জোরে করে আর কি নাড়াই আর কি, তাহলে কিন্তু এটা মিক্স করতে গিয়ে কচুর শাক হয়ে যাবে, কচুরলতি আর থাকবে না। যাই হোক, আমি আস্তে আস্তে করে এটাকে মিক্স করছিলাম চিংড়ি মাছটা দিয়ে আর তেলের সাথে ভালো করে। এখানে কিন্তু তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো, আর আমরা বেশি সর্ষের তেল খাই না বলে তাই সাদা তেলই ইউজ করেছি। সর্ষের তেল শুধু আমাদের ঘরে কোনো সেদ্ধ হলে মাখার জন্য বা অন্য কোনো জিনিসের সর্ষের তেল যেখানে না দিলেই না, তার জন্য কিন্তু আমরা সর্ষের তেল ইউজ করি, নাহলে কিন্তু আমাদের সাদা তেলেই রান্না হয়। আর এখানে দেখো আমি মিক্স করে দিয়েছি, এবার কিন্তু এটা আস্তে আস্তে করে হতে দেবো। আর এটা যখন একটু ভালো করে নিচটা হয়ে যাবে, তখন কিন্তু আমি আস্তে আস্তে এটাকে তুলে নেব কড়াই শুদ্ধ। আর কড়াই শুদ্ধ নিয়ে এরকমভাবে ঠিক নাড়িয়ে নিয়ে আমি এটাকে পাল্টি করে দেবো। আর তোমরা যদি তাই না পারো, যেরকমভাবে পারবে সেরকমভাবে আস্তে আস্তে করবে। আমি কিন্তু এইভাবে পাল্টি করে দিয়েছি, আর তার জন্যই কিন্তু আমাকে কড়াইটা নেওয়া। আর দেখো একদম কচুরলতি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে দেখতে এরকম হয়ে গেছে।